ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে আবারও একটা স্টাডি ব্লগ শেয়ার করব। আর তার আগে ভাবলাম আমি তোমাদের সাথে একটু আবার এর আগে তো টাইপিং বাবা সেই ওয়েবসাইটটা থেকে আমি টাইপিং প্র্যাকটিস করতাম, তোমাদের সাথে সেই রিলেটেড সব কিছুই শেয়ার করেছিলাম। তো এখন আমি সনি টাইপিং টিউটার এই যে সফটওয়্যারটা আছে, তো সেখান থেকে আমি আবার টাইপিং প্র্যাকটিস করছি। তো এখানে না কোনো তোমার হচ্ছে নেট কানেকশন প্রয়োজন হয় না, যেমন টাইপিং বাবা থেকে নেটের প্রয়োজন হয়, এখানে কোনো নেট প্রয়োজন হয় না। তো সনি টাইপিং টিউটার এই সফটওয়্যারটাতে তোমরা গেলে যাওয়ার পরে যেমন লার্ন টাইপিং আছে, এই দেখো ইংলিশ টাইপিং, লার্ন টাইপিং, এখান থেকে তোমরা শিখতে পারো। তাছাড়াও হচ্ছে নাম্বার টাইপিং আছে, সমস্ত রকমের আছে। ধরো এসএসসি ইংলিশ টেস্ট, যারা মনে করছো যে এসএসসি টেস্ট দেবে, এসএসসির জন্য যেহেতু টাইপিং লাগে, তো সেক্ষেত্রেও রয়েছে আর কি। আর এক্ষেত্রে আমি যেহেতু আমার বেসিকটা শেখা হয়ে গেছে, তো তারপরে আমি এই যে টেক টেস্ট সেইখানে যাব, কারণ কি আমি এখন টেস্ট দেব। তো এর আগে আমি এখান থেকে এটা নতুন শুরু করেছি, 5টা টেস্ট অলরেডি দিয়েছি। তো আজকে আমি আবার এই 6 নাম্বার টেস্টটা সেটা দেব। তো দেখা যাক আমার স্পিড কত হয়। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম আমি। তো তোমাদের যাদের অনেকেরই হতে পারে যে টাইপিং বাবা থেকে হয়তো নেটের সমস্যা হতেই পারে, তো তোমরা কিন্তু নেট ছাড়া এখান থেকেও সনি টাইপিং টিউটার থেকে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। আর কে কেমন টাইপিং প্র্যাকটিস করছো কিংবা কার কত স্পিড বর্তমানে, কারণ আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছি বেশিরভাগ সকলেই হয় ক্লার্কশিপের মেন্সের জন্য, আর না হলে এসএসসির গ্রুপ সির জন্য এখন টাইপিং প্র্যাকটিস করছি। এছাড়াও যারা এসএসসি দেয় তারা তো প্র্যাকটিস করেই, এসএসসি দিয়ে এলে যে তো লাগেই, সিএইচএসএল এনটিপিসির জন্য টাইপিং প্রয়োজন হয়। তো তোমরা যারা এসএসসি কিংবা এনটিপিসি সবের জন্যই কিন্তু এটা ভীষণ উপযোগী। তো আমার মনে হলো তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর তোমরা কমেন্ট বক্সে আমাকে পারলে জানিও যে কার কত টাইপিং স্পিড বর্তমানে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমি 10 মিনিটের জন্য টেস্ট দিয়ে নিই, তারপরে আমি আবার কি পড়বো সারাদিন তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম যে আমি একটু টাইপিং টেস্ট দিয়ে নেব। তো দেখো দেওয়ার পরে আমার কত স্পিড উঠেছে, এখানে সবই দেখাচ্ছে। টোটাল 22 ওয়ার্ডস পার মিনিট উঠেছে এটা। তো অ্যাকিউরেসি 99.06% দেখাচ্ছে অ্যাকিউরেসি। আর হচ্ছে এখানে সবই দেখায় এখানে। তো মানে তোমাদের ভীষণ অ্যানালাইসিস করতে নিজেদেরই ভীষণ সুবিধা হবে, কারণ আমাদের হচ্ছে মিনিমাম 200টা ওয়ার্ড টাইপ করতে হবে 10 মিনিটে, তার মানে 20 ওয়ার্ডস পার মিনিট। তো এখান থেকে আমার 22 হচ্ছে এটা। তো এটাকে ধীরে ধীরে আরও বাড়াতে হবে। মানে আমার যদি 20 এক্সামে লাগে, তাহলে আমার চেষ্টা করতে হবে বাড়িতে অন্তত মানে কমফোর্ট জোনে বসে, নিজের কমফোর্ট জোনে বসেও 25 থেকে 30 মানে স্পিড তুলে যেতে হবে, তাহলে ওখানে নিশ্চিন্তে আমাদের 20 ওয়াট কিন্তু হবে। কারণ ওখানে অনেক টেনশন থাকবে, সবাই একসাথে করবে, অনেক আওয়াজ হবে। তো তোমরা বাড়িতে চেষ্টা করবে 30 তুলে রাখার। 30 তুলে রাখলে ভালো, যদি না হয় তাও মিনিমাম 25-26 তুলে রাখার। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে টাইপিং আমি কোথা থেকে বর্তমানে প্র্যাকটিস করছি সেটাই। তো এরপরে যেটুকু পড়বো তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। আমি তো তোমাদের সাথে সকালবেলা আমার যে টাইপিং স্পিড কত কিংবা কোথা থেকে টাইপিং করছি সেই রিলেটেড কিছু ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরপরে আমি ভাবলাম যে তোমাদের সাথে জিওগ্রাফির এই ম্যাপটা দেখে দেখে মানে যে ল্যান্ড বর্ডারগুলো রয়েছে ইন্ডিয়ার যে যে কান্ট্রির সাথে, তো সেটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এটা আমার জিওগ্রাফি ইন্ডিয়ার ম্যাপ। এছাড়াও এটা কনস্টিটিউশনের একটা চার্ট বলতে পারো, এছাড়া হিস্ট্রিরও রয়েছে। তো এইভাবে ম্যাপের মাধ্যমে বা চার্টের মাধ্যমে পড়লে কিন্তু অনেক বেশি মনে থাকে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা আসবো ল্যান্ড বর্ডার, মানে ইন্ডিয়ার কতগুলো কান্ট্রির সাথে ল্যান্ড বাউন্ডারি রয়েছে বা ল্যান্ড বর্ডার রয়েছে। তো সেটা বলতে গেলে আমরা বলতে পারি যে 7টা কান্ট্রির সাথে রয়েছে। তো সেই 7টা কান্ট্রি কি, প্রথমে আমরা আসবো আফগানিস্তান। তো আফগানিস্তানের সাথে একদম শর্টেস্ট বাউন্ডারি রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এটা আফগানিস্তান, আর আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার শর্টেস্ট বাউন্ডারি রয়েছে। আর আফগানিস্তানের রাজধানীর নাম কি, কাবুল, ভীষণ ইম্পর্টেন্ট। আর আফগানিস্তানের পার্লামেন্টের নাম যদি বলা হয় তাহলে শোরা, এটাও কিন্তু পরীক্ষায় আসে, ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমাদের কত, মানে 106 কিমি মতো বাউন্ডারি রয়েছে, এবং আফগানিস্তানের সাথে কোনো স্টেটের বাউন্ডারি নেই, শুধু ইউনিয়ন টেরিটরি। দেখতেই পাচ্ছ এখানে লাদাখের বাউন্ডারি রয়েছে। তো হলো এটা আফগানিস্তান। এবার তারপরে আমরা কোথায় আসবো, তারপরে আমরা আসবো হলো পাকিস্তানে। তো পাকিস্তানের সাথে কোন কোন কান্ট্রি বা ইউনিয়ন টেরিটরি বর্ডার রয়েছে। তো পাকিস্তানের সাথে দেখতেই পাচ্ছ এখানে ওইদিকে লাদাখ, তারপর ওপর থেকে নিচে আসলে জম্মু কাশ্মীর, তারপরে পাকিস্তানের সাথে কার কার রয়েছে, পাঞ্জাব, তারপরে এদিকে রয়েছে রাজস্থান এবং গুজরাট। তাহলে এখানে
দেখা যাচ্ছে যে আমাদের টোটাল দুটো ইউনিয়ন টেরিটরি, যেটা লাদাখ এবং জম্মু কাশ্মীর, আর তিনটা স্টেট মানে পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট, এই তিনটা স্টেটের কিন্তু পাকিস্তানের সাথে বর্ডার রয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট এটা একটা। তো কত কিমি রয়েছে? 3310 কিমি। এটা থার্ড লংগেস্ট বর্ডার বলা যেতে পারে উইথ ইন্ডিয়ার সাথে। তো ডুরান্ড লাইন রয়েছে বিটুইন পাকিস্তান এবং আফগানিস্তান। আমরা এটা সকলেই জানি যে মানে অ্যাকচুয়ালি এই লাইনটা কিন্তু বিটুইন ছিল ইন্ডিয়া এবং আফগানিস্তান। ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে ছিল হচ্ছে ডুরান্ড লাইন, এবং সেটা অনেক সময় অপশানে কিন্তু যেটা থাকে কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেই ধরা হয়। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হয়ে গেল। এছাড়া অনেক রকমের মানে বর্ডার রয়েছে, যেমন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ বর্ডার রয়েছে, খুব ইম্পর্টেন্ট। র্যাডক্লিফ লাইন রয়েছে, 24th প্যারালাল রয়েছে, স্যারক্রিক রয়েছে, লক লাইন অফ কন্ট্রোল রয়েছে কাশ্মীর এবং লাদাখে। তো এরপরে আমরা নেক্সট কোথায় চলে আসব? এরপরে আমরা চলে আসব হচ্ছে পাকিস্তান হলো, আফগানিস্তান হলো, এরপরে আমরা চলে আসবো চায়না। দেখো চায়নার সাথে কতগুলো টোটাল কান্ট্রির বর্ডার রয়েছে এবং সেটা কত কিমি। তো চায়নার সাথে দেখলে বোঝাই যাচ্ছে একদম ওপর থেকে চলে আসছে কার লাদাখ, ইউনিয়ন টেরিটরি লাদাখ, তারপর হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপরে এখানে দেখা যাচ্ছে কি এদিকে সিকিমেরও কিন্তু চায়নার সাথে অবশ্যই বাউন্ডারি রয়েছে। তাহলে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং তার সাথে আর কার রয়েছে? তার সাথে রয়েছে হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে কতগুলো মানে আমাদের বলতে পারি যে কতগুলো স্টেটের চায়নার সাথে বাউন্ডারি রয়েছে। তো সেগুলো বলতে গেলে ইউনিয়ন টেরিটরি বললে ওই দিক থেকে শুধু লাদাখ হবে, আর স্টেট বলতে গেলে 4টে হবে। মানে চায়নার রয়েছে হিমাচল প্রদেশ, ওইদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং তার সাথে রয়েছে সিকিম এবং অরুণাচল প্রদেশ। এই 4টা আমাদের বলতে পারি স্টেটের সাথে মানে চায়নার বাউন্ডারি রয়েছে। তাই হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ হলো। এছাড়া চায়নার ক্যাপিটাল আমরা জানি যে কি, চায়নার হচ্ছে বেইজিং, চায়না। এছাড়াও কারেন্সি ইয়ান যেটা এবং রেনমিনবি ভীষণ ইম্পর্টেন্ট। আর চায়নার সাথে কার বর্ডার রয়েছে? চায়নার সাথে যে ইন্ডিয়ার বর্ডার রয়েছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ভীষণ ইম্পর্টেন্ট, যেটা কোথায় রয়েছে? এই অরুণাচল প্রদেশে কিন্তু ইন্ডিয়া এবং চায়নার মধ্যে বর্ডার রয়েছে ম্যাকমোহন লাইন, খুব ইম্পর্টেন্ট এটা আসে। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেটাও চায়নার সাথে রয়েছে। আর অরুণাচল প্রদেশের আগের নাম ছিল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, যেটা অরুণাচল প্রদেশ, বর্তমান নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। তো আমাদের 3টা হয়ে গেল, আফগানিস্তান, ওইদিকে পাকিস্তান এবং চায়নার। আর আরেকটা বিষয় সেটা হলো চায়নার সাথে মানে কত দৈর্ঘ্য, কত কিমি লেন্থ যে বর্ডার রয়েছে সেটা 3917 কিমি। এরপরে আমরা কোথায় আসবো? এরপরে আমরা চলে আসবো নেপাল এবং ভুটানে। এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নেপাল, তাহলে নেপালের সাথে কোন কোন স্টেটের বাউন্ডারি রয়েছে? তো নেপালের সাথে প্রথমেই দেখো এখানে উত্তরাখণ্ড কিন্তু রয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তারপরে কি আসছে ওইদিকে বিহার। তা নেপালের সাথে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ওইদিকে বিহার তো অবশ্যই রয়েছে, তার সাথে সিকিম এবং কার রয়েছে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে নেপালের সাথে কার কার বর্ডার রয়েছে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল। পরপর দেখলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ টোটাল 5টা স্টেটের সাথে বাউন্ডারি রয়েছে। আর নেপালের রাজধানী কাঠমান্ডু আমরা সকলেই জানি, আর নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আসে। তো এরপরে আমরা চলে যাব যে ভুটানের সাথে কার কার বা কোন কোন স্টেটের বাউন্ডারি রয়েছে। তো ভুটানের সাথেও টোটাল 5টা স্টেটের, 5টা না টোটাল 4টা স্টেট বলা যেতে পারে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখানে ভুটানের সাথে এদিকে কি রয়েছে? সিকিম রয়েছে, অবশ্যই সিকিম তো থাকবেই, সিকিম, ওয়েস্ট বেঙ্গল এবং তার সাথে আর কার কার রয়েছে? ভুটানের সাথে রয়েছে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, ওইদিকে দেখো অরুণাচল প্রদেশ এবং আসাম। তা ভুটান একদম ইস্টের দিকে মনে হচ্ছে এইদিকে, তো অরুণাচল প্রদেশের সাথে অবশ্যই থাকবে। তাহলে সিকিম, ওয়েস্ট বেঙ্গল এবং অরুণাচল প্রদেশ আর আসাম, এই 4টা স্টেটের সাথে আমাদের ভুটানের স্টেট বাউন্ডারি রয়েছে। ভুটানের ক্যাপিটাল তো থিম্পু আমরা জানি, এবং ভুটানের কারেন্সি নোবেল ট্রাম, ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটা হলো। তো ভুটান গেল। এরপরে আমরা আসবো হচ্ছে মায়ানমারে, এবং তারপরে তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ। তো দেখো এখানে বাংলাদেশের সাথে মানে বাউন্ডারি যেটা আছে সেটা কিন্তু লংগেস্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সব যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে লংগেস্ট বাউন্ডারি রয়েছে। তাহলে কতগুলো স্টেটের বাউন্ডারি রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সাথে রয়েছে। এই যে বাংলাদেশে দেখতে পাচ্ছ যেদিকে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সাথে রয়েছে। আর তার সাথে আর কার কার রয়েছে? এছাড়া আসাম ওপরের দিকে, যেটা আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তাহলে কি ওয়েস্ট বেঙ্গল হলো বাংলাদেশের, তারপরে কি আসাম,
অবশ্য আসামের সাথে রয়েছে আসাম, তারপরে মেঘালয়, আর এই যে ত্রিপুরা 3 দিক বাংলাদেশ দ্বারা ঘেরা ত্রিপুরা, মিজোরাম, এই 5টা কান্ট্রির সাথে আমাদের বাংলাদেশের বাউন্ডারি রয়েছে। লংগেস্ট বাউন্ডারি উইথ ইন্ডিয়া, যেটা 4096 কিমি, ভীষণ ইম্পর্টেন্ট। আর আমাদের যদি বলে ওয়েস্ট বেঙ্গলের সাথে কত বাউন্ডারি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সাথে রয়েছে আমাদের 2272 কিমি মতো, যেটা লংগেস্ট আর কি বাংলাদেশের। তো এছাড়াও বাংলাদেশের কারেন্সি আমরা টাকা জানি, ক্যাপিটাল তো ঢাকা। আর বাংলাদেশে যে ছিটমহল রয়েছে, বাংলাদেশের সাথে বর্ডার নেম আর কি, আর 3 বিঘা করিডর, এটা কোচবিহারে রয়েছে। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে যায়। নেক্সট আমরা আসবো, সেটা হলো মায়ানমার। তো মায়ানমারের সাথে কোন কোন রাজ্যের বাউন্ডারি রয়েছে এখানে দেখতেই পাওয়া যাচ্ছে। এই যে মায়ানমারের সাথে কোন নর্থ ইস্টের, ওই যে অরুণাচল প্রদেশ, এই যে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম। মায়ানমারের সাথে কার কার তাহলে বর্ডার রয়েছে? মায়ানমারের সাথে রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এর বাউন্ডারি রয়েছে মায়ানমারের সাথে। মায়ানমারের ক্যাপিটাল ইম্পর্টেন্ট নেপিদো। এছাড়াও কারেন্সি এটা ভীষণ ইম্পর্টেন্ট, কায়াত। আর 4টা যে স্টেট রয়েছে নর্থ ইস্টার্ন স্টেট, সেটা তো বললামই। তো এগুলো হলো টোটাল 7টা কান্ট্রি যার সাথে ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি রয়েছে। এছাড়াও এদিকে তো শ্রীলঙ্কার সাথে ম্যারিটাইম বর্ডার যদি বলা হয়, সেটা শ্রীলঙ্কা, এবং আরেকদিকে মালদ্বীপের সাথেও রয়েছে। আর শ্রীলঙ্কার তো শ্রী জয়বর্ধনেপুরা করতে ক্যাপিটাল, শ্রীলঙ্কার তো রুপি হয়। আর শ্রীলঙ্কার সাথে এই যে এখানে পক প্রণালী রয়েছে, পক স্ট্রেট রয়েছে কিন্তু এখানে, পক স্ট্রেট এবং গালফ অফ মান্নার রয়েছে। আর অ্যাডামস ব্রিজ, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, যেটা রাম সেতু প্রেজেন্ট বিটুইন ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, এটা আসে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে। অ্যাডামস ব্রিজ রয়েছে, পক প্রণালী রয়েছে, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এই আজকে আমি, আর এদিকে তো মালদ্বীপ রয়েছে। তো টোটাল মেন আমাদের আসে যে ল্যান্ড বাউন্ডারি কতগুলো কান্ট্রির সাথে রয়েছে, 7টা কান্ট্রির সাথে। আফগানিস্তান, ওদিক থেকে দেখতে গেলে আফগানিস্তান, পাকিস্তান, তারপরে চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, তার মধ্যে শর্টেস্ট আফগানিস্তান এবং লংগেস্ট বাংলাদেশের সাথে। তো আজকে আমি তোমাদের সাথে ম্যাপের মাধ্যমে যে ল্যান্ড বর্ডারগুলো তুলে ধরলাম। তো আশা করি এটা তোমরা যদি ভিজুয়ালাইজ করো তাহলে অনেক বেশি উপকৃত হবে। এইভাবে ম্যাপের মাধ্যমে যদি আমরা জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টার করি, এরকম ম্যাপ এবং তার সাথে যে ছোট ছোট ম্যাপগুলো করা যায়, যেগুলো আমরা নিজেরাই হাতেই তৈরি করতে পারি। এই চ্যানেলে কিছু ভিডিও আছে, শর্টেও আছে, বড় ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরেও আমি আনার চেষ্টা করব যে প্রত্যেকটা টপিক যতটা সম্ভব ম্যাপের মাধ্যমে কভার করা। বড় ম্যাপ হতে পারে কিংবা ছোট ছোট ম্যাপগুলো যেগুলো হাতে লিখে করা যায়। তো যদি করো তাহলে অনেক বেশি মনে থাকবে, রিভিশন দিতে অনেক বেশি সুবিধা হবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, কেমন লাগলো জানিও। আর তোমরা যারা টাইপিং প্র্যাকটিস এখনো শুরু করোনি, যারা মনে করছো গ্রুপ সিতে মোটামুটি 50-র ওপরে থাকবে, 55-এর আশেপাশে, তারা কিন্তু শুরু করে দাও। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।